আমি তো ভাবতেই পারি না এত সুন্দর একটা আয়োজন হবে। সচরাচর আমি কখনো এই উৎসবের নামই শুনিনি। চমৎকার একটা উৎসব, আমরা এখানে এসে অবাক হয়ে গেছি। রোদ পোহানোর উৎসব, এটা যে মাথায় আসছে, মানে নামটাও যেমন সুন্দর, আর শীতের দিনে রোদটা তো কি বলবো, একদম মিষ্টি। সচরাচর আমি কখনো এই উৎসবের নামই শুনিনি। এই ফার্স্ট টাইম আমাদের কলেজ এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমাদের জন্য, তো অনেক ভালো লাগছে। এবং আমরা চেষ্টা করছি নিজেরাই তৈরি করার, যাতে স্যারদেরকে খুশি করতে পারি। আর আজকে আমাদের আইটেমে আছে পাটিসাপটা পিঠা আছে, কফি পুডিং আছে, হাতের বানানো সেমাই আছে, চিকেন পাকোড়া আছে, তারপর ক্রিসপি পুলি আছে, নারকেল পুলি আছে, তারপর আপনার কি বলে ডোনাট আছে, অনেক কিছুই আছে এগুলো। বাঙালি মানে যে উৎসব, বৈশাখ ফাল্গুন, আর এই নতুনভাবে যে প্রাণী বিভাগ যে একটা করেছে যে রোদ পোহান উৎসবটা, এটা যে চমৎকার একটা উৎসব, আমরা এখানে এসে অবাক হয়ে গেছি। বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক উৎসব আছে, আমাদের জীবনে নানা রকমের উৎসব আছে। আমাদের নবান্ন উৎসব আছে, পৌষ সংক্রান্তি আছে, চৈত্র সংক্রান্তি আছে, নববর্ষ উৎসব আছে, বর্ষা উৎসব আছে। তো সেই আঙ্গিকে আমরা বিবেচনা করেই আমরা মূলত এরকম একটা উৎসবের আয়োজন করেছি। এছাড়া আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা ক্লাস এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, যে কারণে তাদের সময় হয় না, এবং তাদের একটু স্বস্তি দেওয়ার জন্যই মূলত এই উৎসবের আয়োজন করা। আমরা প্রথমবারের মতো করেছি, বাংলাদেশে আর কেউ করেছে কিনা আমার জানা নাই, তবে আমরা প্রথমবারের মতো করছি, এটুকু আমি জানি। আর এটা আমরা চেষ্টা করব চলমান রাখতে। এটা ব্যতিক্রমধর্মী আয়োজন মনে হলেও এটা আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন করার জন্য এটা খুবই প্রয়োজন। আপনারা জানেন যে আমরা শুধু রোদ পোহানোর সাথে আমরা পিঠা উৎসবটা জোড়ায় লাগাই দিচ্ছি, যাতে এই রোদ পোহানোর উৎসবটা আরও আকর্ষণীয় হয়, উৎকর্ষ লাভ করে, সেজন্যই আর কি। আমাদের ছেলেমেয়েরা সাধারণত ঘরমুখী, তারা রোদে দেয় না। ভিটামিন ডি এর অভাবে দেখা যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা ভিটামিন মানে সব কিছু খাচ্ছে, মুরগির ফার্মের বাচ্চার মতো আর কি তারা বড় হচ্ছে। এর থেকে বের করে আনার জন্যই আসলে আমাদের এই উৎসব।